নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। বন্ধুরা, আমাদের জীবনে কম বেশি প্রায় সকলের জন্মছকেই কম বেশি সকলের জন্মছকেই রাহুর দোষ ভীষণভাবে লেগে থাকে। রাহুর দোষ যেমন লাগে, তেমন রাহুর নজর যেমন লাগে, তেমন রাহু যখন কাউকে কিছু দেয় না, ঢেলে দেয়। অর্থাৎ যাকে বলি আমরা, ধরো যখন আমরা বলি যে ভগবান জব দেতা হ্যায় ছাপ্পড় ফাড় কে দেতা হ্যায়, আমরা এই কথাটা একটা কাহাবত আছে, মানে প্রচলিত একটা কথা আছে। তো তেমনই যখন রাহু যেমন সব কিছু জিনিস জীবন থেকে কেড়ে নিতে পারে, তেমন রাহু যখন কাউকে কিছু দেয় তখন পুরো ঢেলে দেয়। রাহুর দশা যেমন শরীরের মধ্যে চলে, তুমি যেমন কর্ম করবে তার ফল তেমনভাবে পাবে। যার জীবনে রাহুর এই রকম দশা চলছে, খুব খারাপ পরিস্থিতি, সেটা অর্থ সংক্রান্ত বলতে পারো, মানসিকভাবে বলতে পারো, শারীরিকভাবে বলতে পারো, অর্থাৎ নানানভাবে জীবনটা তছনছ করে দিচ্ছে এই রাহুর দোষের জন্য হয়ে যাচ্ছে। তার জন্য ছোট্ট একটা স্পেশাল টোটকা রেমেডি বলবো, যেটা শনিবার দিন এবং বুধবার দিন তোমাদেরকে করতে হবে তোমাদের বাড়ির বাথরুমে। বাথরুম অর্থাৎ তোমার বাড়িতে যে কটাই বাথরুম থাকুক না কেন, যে কোনো একটা বাথরুমে করতে হবে। সব থেকে ভালো রেজাল্ট যেটা পাবে সেটা হলো, যার জন্মছকে রাহুর দোষ চলছে সে যদি নিজে এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারে টানা 7টা সপ্তাহ, ঠিক আছে, টানা 7টা সপ্তাহ, প্রত্যেক সপ্তাহে 2 দিন করে এই ক্রিয়াটা যখন করা কমপ্লিট হয়ে যাবে, তুমি দেখতে পাবে তোমার জীবনে ঠিক টাকার বৃষ্টি নামছে, প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পারবে। রাহুর দোষে জীবনে যে নানা রকম বাধার সম্মুখীন হতে হচ্ছিল, সেটা কর্মক্ষেত্রে অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে বা শারীরিকভাবে, মানসিকভাবে, পারিবারিকভাবে, নানান রকমভাবে রাহুর যে দোষ তোমাকে সমানে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল, সেই জিনিসটা কেটে যাবে। কী উপায়ে করবে, কেমনভাবে করবে, সমস্তটাই জানাবো। তার জন্য পুরো ভিডিওটা দেখো। আর চলো তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকেই সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করে দাও চটজলদি আপনজনদের সাথে, যদি তাদেরও জন্মছকে এই রকম রাহুর দোষ চলতে থাকে। আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। তো চলো বন্ধুরা, আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যায়। তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম যে একটা প্রচলিত কথা অর্থাৎ একটা কাহাবত আছে যে ভগবান জব দেতা হ্যায় ছাপ্পড় ফাড় কে দেতা হ্যায়, অর্থাৎ ভগবান যখন আমাদেরকে দেয় সব কিছু উপচে দেয়, সমস্ত কিছু এমনভাবে দিতে থাকে যেটা আমরা ধরে রাখতেও পারি না। অর্থাৎ আমাদের জন্মছকে নানানভাবে, নানান রকমভাবে, কম বেশি প্রায় বেশিরভাগ মানুষের জীবনে রাহুর একটা দোষ থাকতেই থাকে, মানে চলতেই থাকে। এই রাহুর দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা স্পেশাল টোটকা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। আমরা যেমন জানি রাহু যেমন আমাদেরকে জিনিস আমাদের থেকে কেড়ে নেয়, সমস্ত জিনিস, সেটা মানুষজন বলো, টাকা পয়সা বলো, সুখ বলো, শান্তি বলো, ঠিক তেমনভাবে রাহু যখন দেয় তখন আমরা ধরে রাখতে পারবো না এমন অবস্থা হয়। সেটা ওই একইভাবে টাকা পয়সা, সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য সব কিছু। যার জন্মছকে রাহুর নানা রকম দোষ চলছে, যারা রাহুর দোষে অর্থাৎ রাহুর দৃষ্টি পড়েছে যার জন্মছকে বা যাদের ওপর, তারা এই স্পেশাল ছোট্ট টোটকা রেমেডিটা করো। কোথায় করবে? বাথরুমে, তোমার বাড়ির বাথরুমে।
যখন তুমি ক্রিয়াটি করবে তখন যেন তোমাকে কেউ ডাকাডাকি না করে। সেক্ষেত্রে তুমি বাড়িতে আগে থেকে জানিয়ে রাখবে যে তুমি বাথরুমে ঢুকছো, কেন ঢুকছো সেটা বলবে না, বাথরুমে ঢুকছো, তোমাকে যেন কেউ পিছন থেকে না ডাকে বা দরজা নেড়ে যেন না তোমাকে ডাকে। এক্ষেত্রে যার রাহুর দোষ চলছে সে নিজে করো ক্রিয়াটা, বেশি ভালো রেজাল্ট পাবে। এটা কন্টিনিউ 7টা সপ্তাহ করতে হবে এবং প্রত্যেকটা সপ্তাহে 2 দিন করে, অর্থাৎ বুধবার দিন আর শনিবার দিন, মানে ওয়েডনেসডে আর স্যাটারডে করে এই 2 দিন করতে হবে। হয় তুমি একদম সকাল সকাল করো, ঠিক আছে, সূর্য ওঠার সাথে সাথে সকাল সকাল, মানে সকাল 7টা থেকে 8টার মধ্যে কমপ্লিট করো, আর নচেত তুমি এই জিনিসটা কমপ্লিট করো রাত্রেবেলায়, প্রদোষকালে নয় কিন্তু। প্রদোষকাল মানে বিকেল 4:30 থেকে 6:30 বোঝায়, সেই সময় নয়, রাত্রেবেলা। রাত্রেবেলা 9টা থেকে 11টা, রাত্রি 9টা থেকে 11টার মধ্যে ক্রিয়াটি কমপ্লিট করো, 12টা নয়। হয় সকালবেলায় সকাল 6টা থেকে 8টার মধ্যে কমপ্লিট করো, নচেত তোমাকে রাত্রেবেলা রাত্রি 9টা থেকে 11টার মধ্যে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এমন হলো, ধরো যদি তুমি কোনো সপ্তাহের বুধবার সকালে করলে, তার মানে তোমাকে সেই সপ্তাহে শনিবার দিন সকালেই করতে হবে এমন কোনো মানে নেই। এই দুটো টাইমের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে, কিন্তু কমপ্লিটটা করবে হয় সকাল 6টা থেকে 8টা অবধি সকালবেলা, আর রাত্রেবেলা হলে রাত্রি 9টা থেকে 11টার মধ্যে। কি করতে হবে, বাথরুমে চলে যাবে, বাথরুমে যেয়ে একটা দেশলাই বাক্স নিয়ে যাবে। দেশলাই বাক্সটা নিয়ে যেয়ে সেইখানে তুমি তোমার বাথরুমের যেদিকে কোমোড অর্থাৎ পটির জায়গা যেদিকে, সেই দিকে মুখ করে দাঁড়াবে এবং একটি দেশলাই কাঠি জ্বেলে নেবে। জ্বালার পর দেশলাই কাঠিটা একদম গোড়াতে ধরবে, যে যত দূর অবধি জ্বলুক, যেমন না তোমার হাতে ছ্যাঁকা লাগে, অর্থাৎ আগুনের ফুলকিটা যেন তোমার হাতে না লাগে, এটা একটু নজর রাখবে। দেশলাই কাঠিটা জেলে ফেললে, দেশলাই কাঠিটা জ্বলতে থাকলো, এক চান্সে জ্বালবে দেশলাইটা, ঠিক আছে। তার জন্য একটা ভালো দেশলাই কাঠি নিয়ে যাবে, ভালো দেশলাইয়ের বাক্স নিয়ে যাবে, দিয়ে জেলে নিলে ওই যে দেশলাইটা জ্বালার পর যে ধোঁয়াটা উঠছে এবং তার মধ্যে যে একটা গন্ধ, বারুদের গন্ধ বা আগুনের গন্ধ যেটা বেরোয় যখন আমরা দেশলাই বাক্স থেকে দেশলাই কাঠি বের করে জ্বালাই, সেইটার মধ্যে দিয়েই রাহুর নেগেটিভ যে দৃষ্টিটা, যে নেগেটিভ দৃষ্টিটার জন্য তোমার জীবন তছনছ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু কেটে যাবে। যতক্ষণ জ্বলবে তুমি হাতে যেন ছ্যাঁকা না লাগে, বাস ততক্ষণ জ্বালাতে থাকো। তারপর তোমাকে ওই কাঠিটা ফ্লাশ করে দিতে হবে, যে বাথরুমে গেছো সেখানে ফ্লাশ করে দেবে, কাঠিটা ফেলে দেবে এবং ফ্লাশ করে দেবে, ওটা জলের মধ্যে কাঠিটা চলে যায়। এইভাবে প্রত্যেক সপ্তাহে বুধবার দিন এবং শনিবার দিন করতে হবে, প্রত্যেক সপ্তাহে ওয়েডনেসডে এবং স্যাটারডে উইকলি করতে হবে। এটা 7টা সপ্তাহ করতে হবে, অর্থাৎ 7 উইক তোমাদেরকে এই ক্রিয়াটা করতে হবে। যার নিজের শরীরের ওপর রাহুর দোষ পড়েছে সেই কেবল এই ক্রিয়াটা নিজে হাতে করবে, 100% ফললাভ করবে। রাহু এমনভাবে দেবে তোমার টাকা পয়সা সংক্রান্ত কোনো রকম ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে তোমার জীবন আর কাটবে না, জীবনে সুখ শান্তি বজায় থাকবে। ক্রিয়াটা করে দেখো, তবে সবার সামনে ক্রিয়াটা করার সময় প্রকাশ করো না। ভালো থেকো 100%।